2 বছর আগে থানা থেকে লুট হয়েছিল হাজার হাজার সরকারি অস্ত্র। অনেক অস্ত্র উদ্ধার হলেও এখনো নিখোঁজ পুলিশের 1326টি আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্র এখন কোথায়, কার হাতে? এগুলো কি অপরাধীদের কাছে পৌঁছে গেছে? রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর আজও মেলেনি। 2024 সালের 5 আগস্টের সহিংসতায় দেশের বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়টি এখন নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, সেদিন সারা দেশে পুলিশের 460টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় লুট হয়েছিল 5829টি সরকারি অস্ত্র। অভিযান চালিয়ে অনেক অস্ত্র উদ্ধার হলেও এখনও উদ্ধার হয়নি 1326টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের আশঙ্কা, উদ্ধার না হওয়া এসব অস্ত্রের বড় একটি অংশ ইতিমধ্যেই আন্ডারওয়ার্ল্ড ও সংঘবদ্ধ অপরাধী চক্রের হাতে চলে গেছে। কালোবাজারে কম দামে হাতবদল হচ্ছে সরকারি অস্ত্র, ব্যবহৃত হচ্ছে ছিনতাই, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং অন্যান্য অপরাধে। পুলিশ সদর দপ্তরের এআইজি AHM সাখাওয়াত হোসেন জানিয়েছেন, উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে। যেগুলো এখনো উদ্ধার হয়নি সেগুলো উদ্ধারে পুলিশ সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। শুধু অস্ত্র নয়, সহিংসতায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পুলিশের অবকাঠামো, আগুনে পুড়ে যায় বহু থানার মামলা, আলামত ও গুরুত্বপূর্ণ নথি। রাজধানীর 6টি থানায় পুড়ে যায় 1226টি মামলার নথি। মিরপুর মডেল থানায় ধ্বংস হয় 660টি মামলার ফাইল ও 230টি আলামত। যাত্রাবাড়ী থানার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব আজও সম্পন্ন হয়নি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী জুলাই আগস্টের সহিংসতায় প্রাণ হারান 44 জন পুলিশ সদস্য। এর মধ্যে শুধু সিরাজগঞ্জের এনায়েতপুর থানাতেই নিহত হন 15 জন। হামলায় অগ্নিসংযোগ, পুলিশ হত্যা ও অস্ত্র লুটের ঘটনায় একাধিক মামলা হয়েছে। তবে 2 বছর পরও সব অস্ত্র উদ্ধার না হওয়ায় উদ্বেগ কাটছে না। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় অস্ত্র অপরাধীদের হাতে থাকা অত্যন্ত উদ্বেগজনক। উদ্ধার না হওয়া পর্যন্ত প্রতিটি অস্ত্র ভবিষ্যতের অপরাধ ও জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি। 2 বছর পার হলেও সবচেয়ে বড় প্রশ্নের উত্তর এখনো অজানা। থানা থেকে লুট হওয়া 1326টি অস্ত্র এখন কোথায়, কার হাতে রয়েছে সেগুলো? আর এসব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা কতটা নিরাপদ, সেই প্রশ্নের জবাব খুঁজছে রাষ্ট্র। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।